ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো গত ভিডিওতে আমি অনেক কিছু এক্সপ্লেন করছিলাম ট্রেডিংয়ের, কীভাবে আপনি ব্যাড মার্কেটে ট্রেডিং করবেন। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে আসলে ইমোশন কন্ট্রোল হয় না, এটা নিয়ে কী করার। তো আজকে ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে আপনি ইমোশন কন্ট্রোল করবেন তা আমি একটা উদাহরণ দিই। ওকে, প্রথমত এখানে আমি আমার ব্যালেন্স অ্যাভেলেবেল $10, আমি $10 থেকে এখানে শুরু করব, আমি দেখাচ্ছি। তো প্রথমত আপনাকে আগে মার্কেটে আমরা মনে করি যে মার্কেটের চার্ট দেখলেই প্রফিট, বিষয়টা এরকম না। আপনার ধারণা এরকম থাকে যে আপনি যখন চার্ট দেখেন তখন মনে করেন যে আমার প্রফিট এখানেই হবে, বিষয়টা এরকম না। লস আমাদের হয়, আমাদের প্রফিট হয়, ঠিক আছে। তো প্রথমত আমি আপনাকে একটা ধারণা দিই। তো খেয়াল করেন, আগে আপনি সেন্টিমেন্টটা বোঝেন। ট্রেডিংয়ের আপনাকে সেন্টিমেন্ট বোঝার আগে আপনাকে অনেক ইউটিউবার অনেক কথা বলবে, অনেকে বলবে যে সে কীভাবে সাকসেস হয়েছে বা সে কীভাবে কাজ, অনেক কথাই আপনাকে বলবে। কিন্তু ট্রেডিংয়ে মূলত ইমোশন কন্ট্রোল আপনার নিজেরই করতে হবে, কেউ আপনাকে কন্ট্রোল করে দিবে না, ঠিক আছে। খেয়াল করেন, এখানে খেয়াল করেন এই মার্কেটটা যে আপনাকে আমি অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখাবো, ঠিক আছে। আমি ট্রেড নিয়ে দেখাবো, এখানে আমার লস যেতে পারে। এই পয়েন্ট থেকে মার্কেট একটা হাইস্ট পয়েন্টে ভ্যালু মার্কেট তৈরি করছে, এখান থেকে মার্কেট লোয়েস্ট পয়েন্টে মার্কেট ভ্যালু তৈরি করছে। ওকে, তো যদি আপনি দেখেন মার্কেট কিন্তু একটা সেন্টিমেন্ট ফলো করতেছে। ওকে, এটা হচ্ছে ওটিসি মার্কেট, ঠিক আছে। ওটিসি আর রিয়েল নেই, প্রত্যেক মার্কেটে হয়ে থাকে মাঝে মাঝে সামথিং এরর। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ট্রেড করবেন কয় মিনিটে। আপনি বাইনারি অপশনে ট্রেড করবেন, ম্যাক্সিমাম ট্রেড করে হচ্ছে 5 থেকে অথবা 1 মিনিটে আমরা ট্রেড প্লেস করে আমরা থাকি। তো দেখা যায় কি 5 মিনিটের মধ্যে আপনি দেখা যায় অনেকে ডাইরেক্টলি যে কোনো অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করে, অনেকে 1 মিনিটে করে। তো আজকে আমি যে বিষয়টা করব, আমি ডিপলি আপনাকে দেখাবো যে মার্কেট কিভাবে কাজ করে, ঠিক আছে। মার্কেটকে কন্ট্রোল করার ক্ষমতা নাই, তবে মার্কেটকে বোঝার ক্ষমতা আপনার আছে, যেখান থেকে আপনি প্রেডিক্ট করতে পারেন যে ট্রেড কীভাবে হবে। দেখেন, আমি এই লেভেলটা এখান থেকে ড্র করছি, ঠিক আছে, ড্র করছি। কিন্তু আপনি যখন এখানে ট্রেডটা প্লেস করবেন তখনই আপনার মধ্যে একটা ভয় কাজ করে যে এখানে হবে কি না। যদি আপনার মধ্যে ট্রেড ভয় কাজ করে, ট্রেড হবে কি হবে না, তাহলে বুঝবেন আপনি ওইখানে আপনার সঠিক ডিসিশনটা আপনি নিতে পারছেন না, দেখে 50-50 চান্স। ওকে, আমি এখানে কয়েকটা ট্রেডিং করে আপনাকে দেখেন। এখানে খেয়াল করেন, এখানে যদি আমি কয়েকটা লেভেল সিম্পল, এখানে আমি সিম্পল একটা লেভেল ড্র করলাম, আমি সিম্পল একটা লেভেল ড্র, আমি যে অবশ্যই লাইভ লেভেল থেকে কাজ করি, প্রিভিয়াস লেভেল দেখতে হয় না বেশি একটা আমার, তারপর আমি ভিডিওতে আপনাদের জন্য কাজ করি, সামথিং দেখতে হয় মাঝে মধ্যে আর কি। খেয়াল করেন, এখানে যদি আপনি দেখেন এখানে মার্কেট স্ট্রংলি ডাউনে নামছে, এখানে লেভেল আমাদের এখানে লেভেল আছে। এখন এখানে ডজি, ওকে, এখানে কি, এখানে ডজি। তো ডজি, এখানে ডজি বলতে ইকুয়াল প্রেশার, ইকুয়াল প্রেশার বলতে আপনার এখানে কেউই নাই, মানে এখানে বলতে আপনার কেউ বায়ার বা সেলার কেউই নাই। এখন এখান থেকে যদি আপনি ডজি ভেবে বাই এন্ট্রি করতেন, তাহলে আপনি কি করতেন, আপনি লস খেতে পারতেন। অথবা আপনি সেলের দিকে এন্ট্রি করতেন, তাহলে কিন্তু আপনি কি করতেন, হয়তো প্রফিট বা লস যাই করে করতেন। কিন্তু এখানে কিন্তু 50-50 চান্স। আপনি এখানে যখন ট্রেডটা প্লেস করবেন, প্রথমত আপনার এখান থেকে লেভেল দূরে আছে, এটা একটা এরিয়া, বড় একটা এরিয়া আছে। এখন এখান থেকে যদি মার্কেট লেভেলের এরিয়া ক্লোজ করেই দেয়, যখন এখানে মার্কেটটা আপনার এখানে ক্লোজ করলো, তো আপনি এখান থেকে দ্বিধায় থাকবেন যে মার্কেট এখানে হায়ার যাবে কিনা বা লোয়ার যাবে কিনা, এরকম একটা কনফিউশন আপনার মধ্যে থেকে থাকবে। তো দেখেন এখানে খেয়াল করেন, ওই যে বললাম ইকুয়াল প্রেশার, এখানে বাই এন্ট্রি হয়ে গেছে। এখন দেখেন সেলার ট্রাই করছে এন্ট্রি হওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি প্রপারলি আগে লেভেলটাকে টার্গেট করেন যে কোনখান থেকে ট্রেডিং করা আপনার দরকার। এখান থেকে আমি ব্যালেন্সটা নিয়ে নিলাম, দেখেন। আচ্ছা, এখন দেখেন, এখন এটা একটা লেভেল, এটা এখন এখানে আপনাকে দেখতে হবে বাইং অ্যান্ড সেলিং লিকুইড অনেক ইম্পর্টেন্ট বিষয়। এখানে কত কে বেশি পাওয়ারফুল সব ইম্পর্টেন্ট বিষয়, তার উপরে ডিপেন্ড হবে যে আপনি ট্রেড প্রফিট করবেন কি না। দেখেন এইখান থেকে বাইরের পাওয়ার অ্যাপ্লাই হয়েছে, বাট এখানে অলমোস্ট সেলার ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল প্রেশার আছে, এখানে কি ইকুয়াল আমাদের প্রেশার। এখন মার্কেটে হয় কি, যখন ইকুয়াল প্রেশার হয়, এখানে খেয়াল করেন এখানে আমাদের একটা রন নাম্বার আছে, খেয়াল করেন আমি দেখাই আপনাকে। দেখেন এখানে একটা সিম্পল রন নাম্বার আছে, ঠিক আছে। দেখেন স্ট্রং একটা প্রেশার এখানে আছে, এটা একটা বাইং, কি একটা বাইং আমাদের জোন আছে। তো আপনাকে, আমি কিন্তু একদিন বিজ্ঞান হিসাবে আপনাকে বলছি, আমি ট্রেডার হিসেবে বলছি না। এখানে যখন বাইং জোন আছে, এখানে অলমোস্ট একটা লেভেল আছে, এখানে একটা ফেক ব্রেক হইতে পারে, এবং এখানে মার্কেট ভায়োলেট করছে, এখানে বাই এন্ট্রি হয়েছে, আগে হয়েছে, বা এখানে সেলার আমাদের এন্ট্রি করে ফেলছে। তো ম্যাক্সিমাম হয় কি, এখানে গ্রিন রেড প্যাটার্ন হয়ে থাকে, এরকম হয়ে যায়। এইখানে খেয়াল করেন, দেখায় আপনাকে,
এখানে মার্কেট আসছে, এখানে অবশ্য হয় না, বাট এখানে খেয়াল করছেন গ্রিন রেড এরকম হয়ে থাকে। মার্কেট যখন যায় তখন সেরকম একটা ম্যানিপুলেশন তৈরি করে, যখন সে তৈরি করে এখানে আপনাকে ওয়েট করতে হবে ট্রেডিংয়ের অপরচুনিটি। এখানে খেয়াল আপনি এটা কিন্তু 100% না 90% ওয়ার্ক করবে। আপনি এই বিষয় সিম্পল বিষয়গুলো দেখেন, আর কি আপনি জাস্ট খালি ফোকাস করতে হবে। দেখেন আচ্ছা এখানে খেয়াল করুন, এখানে আপনি দেখেন এই পয়েন্ট থেকে হচ্ছে আমি লোয়ারের দিকে প্লেস করলাম। আচ্ছা তো একটু আগে আমি যে কথাটা বললাম যে আমি কেন লোয়ারে প্লেস করলাম, এখানে আমি মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝলাম, আগে বুঝলাম যে মার্কেট কি চায়। ঠিক আছে, ওটিসি মার্কেট আপনি অ্যানালাইসিস করতে হবে ডিপলি। দেখেন এখানে গ্রিন রেড হচ্ছে, কিন্তু আমি কিন্তু মার্কেটটাকে দেখছি, ওয়াচ করছি কি হতে পারে, এবং এটা লিকুইডিটি এখানে সেলিং লিকুইডিটি বেশি আছে। এখানে খেয়াল করেন এখানে সেলারের কিন্তু ইকুয়াল প্রেশার, এখানে সেলার এন্ট্রি হয়েছে, এবং আমাদের এখানে ওই যে বললাম যে আশেপাশ থেকে বাইং লিকুইডিটি অ্যাক্টিভ উপরে গেছে, বাট যখন অ্যাক্টিভ হয়েছে এখানে গ্রিন রেড প্যাটার্ন, এটা আসলে গ্রিন রেড প্যাটার্নকে বলা যাওয়া পাবে না, এখানে সেলিং লিকুইডিটি বেশি, এখান থেকে মার্কেট লেভেলটা রিজেক্ট করে আসছে। এখন আপনি যদি চিন্তা করতেন এখান থেকে হায়ারের দিকে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি এটা সম্পূর্ণ কি আপনি লস করে ফেলতেন, আপনার লসই হইতো মার্কেট থেকে, ঠিক না, একটা বিষয়। তো এখন দেখেন এইখান থেকে কি হবে, এইখান থেকে নেক্সট স্টেপ কী হবে এটা আপনি জানতে হবে। আপনাকে প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করা যাবে না, এটা বুঝতে হবে। আপনি চাইলে 10 থেকে আপনি 100 করতেও পারেন, তো এটা আপনার জন্য না, এটা আপনাকে আস্তে আস্তে করতে হবে, সময় লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে খেয়াল করেন, এখানে আপনি একটু ওয়েট করেন, এখানে কিন্তু ভিত্তিহীন ট্রেড, এখানে ব্রেকআউট হইতেও পারে, প্রায় গ্রিনের দুইটা হইতে পারে, যদি মার্কেট এখানে অ্যাপ্লাই করে ফেলছে। ওকে, আমরা একটু অন্য পেয়ারের দিকে যাই। এখানে খেয়াল করে এটা আমি যাই, এটা মোটামুটি ভালো পেয়ার। আর অনেকে হচ্ছে একটা বিষয় হচ্ছে কি, আমার ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন, আমি ভিউ কম হচ্ছে, আমি আসলে এসইও কম পারি, যতটুকু পারি ততটুকু সময় মতো আপলোড করে দিই। এখন আমি আসলে ভিউয়ের জন্য আপলোড করি না, আমি আসলে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল একটা সিরিজ আপলোড করেন, এই বিষয়ে আমি 2-3 মাস আগে বলছিলাম, প্রায় 5-6 মাস আগে, তাই আমি আপলোড করছি। তো আপলোড করে এখন যার ভালো লাগবে সে দেখবে, যা ভালো সে দেখবে না, তবে যে দেখবে সে অবশ্যই উপকৃত হবে, এটা শিওর। ওকে, আমি এখানে পেয়ার আমি কিন্তু ট্রেড খুঁজতেছি। ওকে, ট্রেড আমি খুঁজতেছি, আপনি ইউটিউবে দেখবেন যে অনেকে গ্যামলিং করে, অনেকে বলে যে শিওর 100%, থাম্বনেল দেখেই বুঝতে পারবেন। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে খেয়াল আর আমার দিকে ফোকাস করেন সবাই। আপনাকে কোনো ইউটিউবার ফলো করার এটা আপনার ইচ্ছা, বাট আপনাকে আমি মনে করি এই ভিডিও দেখা ফলো করা লাগবে না, আপনি ফোকাস দেন। তো এখানে আপনাকে ক্যান্ডেল দেখেন, ক্যান্ডেল, হ্যাঁ ফরেক্স প্যাটার্ন সব জায়গায় ওয়ার্ক করবে না, অ্যাঙ্গেল এগুলো বাদ দেন, এগুলো পরে ইউজ করেন। এখানে সেলারের প্রেশার দেখেন, এটা বাইং প্রেশার আছে, এখানে সেলার্সের কন্ট্রোলে, এটাও সেলার্সের কন্ট্রোলে, এটাও সেলার্সের কন্ট্রোলে, ঠিক আছে। এখন সেলার্স এখানে কিন্তু এন্ট্রি খুঁজতেছিল যে কোনখান থেকে সে এন্ট্রিটা করবে, মূলত সে কিন্তু এই রন নাম্বার থেকে, এবং সে এই সেলার্স থেকে এন্ট্রি সে এখানে অলমোস্ট আমাদের করে ফেলছে, খেয়াল করেন। এখন এইটা ভেবে অনেকে এখানে যে এটার যে লিকুইডিটি আছে, অতএব আমি আপনাকে ক্যান্ডেল দেখাচ্ছি, দেখেন এটার যে পাওয়ার আসে সে তার কিন্তু ক্ষমতা আছে এখানে একটা কন্টিনিউ করার, ঠিক আছে। তো এইটাকে অনেক এখানে সেলের জন্য ট্রেড প্লেস করতেন, লস হইতো, বাট এখানে আপনি একটা ওয়েট করতেন, আপনি এখানে অলমোস্ট রন নাম্বার পাইতেন, প্লাস পয়েন্ট অনেক কিছু পেতেন। তো তারপর আপনি এখানে লেভেল ফাইন করে কিন্তু ট্রেড প্লেসকে আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা বাদ দিলাম। তো এখানে আমরা দেখলাম লিকুইডিটি, এখন দেখেন এখানে সম্পূর্ণ সেলার্সের পাওয়ার অ্যাপ্লাই হয়েছে, যখন অ্যাপ্লাই হয়েছে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অলমোস্ট বায়ার উপরে গেছিলো, ঠিক আছে। এখানে বায়ার উপরে গিয়েছিল, সেলার্স এখানে পাওয়ার বিল্ড আপ করছে, এখানে একটা সেলিং কি আমাদের হয়েছে। এখন বলতে পারেন এখানে লেভেল ছিল, এখানে তো ভাই হচ্ছে আপনার বুঝতে হবে, এখানে সেলিং লিকুইডিটি বেশি আছে, এখানে বায়ার পাওয়ার অ্যাপ্লাই করে ফেলছে অলমোস্ট, এটা আপনাকে ইউটিউবে কেউ বলবে না। এখানে অলমোস্ট আসছে সেলিং আসার পরে এইটাতে মতো বায়ার তার পাওয়ার দেখাইছে, যে এখানে বায়ার তার এক্সিস্টিং পয়েন্ট। ইউটিউবে তো সব বলার সময় আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল যারা স্টুডেন্ট তারা বুঝবেন। এটার যে রেশিও আছে, এটার যে বডি টু উইক রেশিও, এটা হচ্ছে সম্পূর্ণ সেলার্সের আন্ডারে, এবং হাই টু হচ্ছে বায়ার্সের আন্ডারে আছে, বিষয়টা বুঝুন এখানে কিন্তু। তাই এখানে চান্স আছে বাইং হওয়ার, তো বাইং হয়েছে। এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি বাইং করতাম না, আপনাকে লেভেল দেখে বাইং করতে হইতো, ঠিক আছে, মানে বায়ার এন্ট্রি হইতো, যে আমাদের এখানে 1 মিনিটে কানেক্ট এখানে বাই করতে হবে। তো এখন দেখেন এখানে আমি যেটা করবো, আমি এখানে আবার ফুল মাস ট্রেড প্লেস করবো। দেখেন তো এখানে আমি লিকুইড দেবো, আমি মার্কেটকে ফোকাস দিব, এখানে দেখবো যে মার্কেটের কন্ডিশন কী। প্রথমত এখানে মার্কেট আমাদের ডাউন আসছে, তো মার্কেট এখানে হায়ার হাই মেক করছে, একটা হাই মেক করছে, কিন্তু তার হাইকে ব্রেক করতে পারে না এখানে, ঠিক আছে।
সেন্টিমেন্ট মতে মার্কেট এখান থেকে আবার রিভার্সাল আপনাকে দিতে পারে, এখানে যে সেলিং প্রেশার আছে, তো মার্কেট এখান থেকে যে পুল ব্যাক করতেছে, মার্কেটের টার্গেট থাকবে সে আমাদের এই পয়েন্টকে তাকে ভাইলেট মানে ফিল আপ করার জন্য, যাকে বলা হয় অনেকে বলবে ম্যাজিক বি, অনেকে বলবে এর, হ্যাঁ এগুলো হয়, কিন্তু এগুলো মানে রেয়ারলি ইউজ করতে আপনাকে, মানে কম্বাইন করতে আপনাকে ডাইরেক্টলি ইউজ করা যাবে না। প্রথমত খেয়াল করেন এখানে অলমোস্ট আমাদের সেলিং পাওয়ার অ্যাপ্লাই হয়েছে, এখানে বাইং পাওয়ার আমাদের সমানে আমাদের অ্যাপ্লাই হয়েছে। তো এখানে আমাদের এই পয়েন্ট থেকে চান্স আছে সেলিং আমাদের এন্ট্রি আমাদের হওয়ার, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কোনটা আপনাকে, এখানে খেয়াল রাখতে হবে যে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে এখানে কিন্তু অলমোস্ট বায়ারের মানে বায়ার এখানে ইকুয়াল ছিল, ইকুয়াল বলতে সেলিং পাওয়ার এখানে ছিল, এখানে সেলার এন্ট্রি করছে, কিন্তু সেলার যখন পুল ব্যাক করতেছে এই পয়েন্ট থেকে আপনাকে বুঝতে হবে পুল ব্যাক করতেছে, তো চান্স কিন্তু আছে এখন এটাকে ব্রেকআউট করার ইজিলি চান্স আছে। তো আপনি এখানে কি করতেন, আপনি এখানে ডাইরেক্টলি লোয়ারের দিকে ট্রেড প্লেস করতেন, এরকম হয়তো এখানে ডজি বা এরকম হইতে পারে প্লেস করতেন। তো এই পয়েন্টের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোনটা যে আমাদের এখন ইকুয়াল বলতে এখানে সিওরিটি নাই, তো এই ক্ষেত্রে এখানে আপনার ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন আছে? অবশ্যই। এটা হচ্ছে ইমোশন কন্ট্রোলের মেন বিষয়, যে আমরা জানি যে শিওর না, তারপর আমার ট্রেড প্লেস, এখানে লিকুইডিটি বেশি আছে, বাইং লিকুইডিটি। তো এখানে আমি যে কাজটা করি, আমি আগে আপনাকে ইন্ডিভিজুয়াল কয়েকটা লেভেল দেখাই। এটা হচ্ছে একটা লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা। এখন দেখেন এখানে অলমোস্ট আমি ট্রেডটা নিয়ে পরে কথা বলি। ওকে, আমি আগে এক্সপ্লেন করি। এখানে খেয়াল করেন এখানে সেলার তার পাওয়ার এখানে কিন্তু অ্যাপ্লাই করছে, ওকে, সেলার তার পাওয়ার অ্যাপ্লাই করে সে এখানে ইকুয়াল করছে। তো যখন ইকুয়াল করছে দেখেন এখানে সেলিং পাওয়ার অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখানে প্রপার কোনো লেভেল নাই এবং এখানে বাইং প্রেশার বেশি আছে। তো এই ক্ষেত্রে এখানে সেল করতে গেলে একটা বোকামি ছাড়া কিছুই হবে না, এক্ষেত্রে আপনি এখানে ওয়েট করেন। ওকে, আপনি এখানে আরেক একটা লেভেল সিম্বল ড্র করেন, এটা কিন্তু একটা ব্যাড মার্কেট, তারপর এখানে আমরা এক্সপিরিয়েন্স করে আপনাকে দেখাবো। খেয়াল করেন আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখব, যদিও সব ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করা যায় না, এটা আপনার ভুল ধারণা, ট্রেড লস হতেই পারে, কিন্তু প্রপারলি দেখবো। ওকে, যেটা আমাদের 100%, 99% বলা যাবে, কারণ 100% কেউই না মার্কেটে। ওকে, আমরা এখানে দেখবো সেন্টিমেন্টটাকে দেখবো, এখানে আমাদের প্রপারলি একটা লেভেল আছে, বাট এটা মেজর কোনো লেভেল না, তারপর এটাকে আমরা ড্র করে দিব। ওকে ওকে, এটা এখন দেখেন, এখন যদি আপনি দেখেন এখানে এখানে কিন্তু অলমোস্ট আমাদের সেলার্স লেভেলকে তো হিট করা নাই, কিন্তু ট্রাই করছে, কিন্তু সে হিট করার জন্য দেখে আপনাকে জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখান থেকে সেলার তার পাওয়ার এখানে সে অ্যাপ্লাই একবার করছে, এখন এখানে দেখতে হবে যে এখানে কোনো রিজন আছে কিনা। এখানে সম্পূর্ণ বায়ার আন্ডার, এখানে বায়ার হইতে পারে, সেলার হইতে পারে। কেন বায়ার হইতে পারে? কারণ এখানে বাইং প্রেশার আছে। তো এই ক্ষেত্রে এখানে আপনাকে একটা ক্যান্ডেল দেখতে হবে যে তার কন্ডিশন কীরকম, ওকে, তারপর ট্রেড প্লেস করতে হবে। তো এখানে আমি একটু ওয়েট করি যে কী অবস্থা হয়। আমি এখানে ক্যান্ডেল ভলিউমের উপর ডিপেন্ড করে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। যদি ভিডিওটা 13 মিনিট হয়ে যাচ্ছে আজকে আমি মাত্র ট্রেড একটা প্লেস করছি, একটা বাকি আছে, তো আমি প্লেস করে আপনাকে দেখাবো যে আপনি চাইলে 2টা ট্রেড করে প্রফিট করতে পারেন, 3টা করে ট্রেডিং আপনি দৈনিক 4-5 ট্রেড প্লেস করে স্টপ করেন, তাহলে মোটামুটি ভালো হবে আপনার জন্য। ওকে, ইকুয়াল প্রেশার, ওকে, এখান থেকে আমি লোয়ারে প্লেস করলাম। আচ্ছা, তো এখান থেকে আমি লোয়ারে প্লেস করার কারণটা আপনাকে এক্সাম্পল দিই। প্রথমত এখানে লোয়ার প্লেস কারণ 2টা, এখানে সেলার্সের পাওয়ার সম্পূর্ণ অ্যাপ্লাই হয়েছে, খেয়াল করেন অ্যাপ্লাই যখন হয়েছে এখানে বাইং প্রেশার অ্যাপ্লাই হয়েছে আমাদের, হয়েছে কিনা? অ্যাপ্লাই হয়েছে আমাদের। যখন এখানে বাইং প্রেশার অ্যাপ্লাই হয়েছে, মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু রিজেক্ট করছে, খেয়াল করেন এই পয়েন্ট থেকে মার্কেট আমাদের বারবার রিজেক্ট করছে। তো মার্কেট যদি আমাদের এই পয়েন্ট থেকে মার্কেট আমাদের ওপরে যাইতো, বা এটা যদি আমাদের ওপরে ক্লোজ হইতো, তাহলে এখানে বাইং প্রেশার কিছুটা হলে থাকতো। কিন্তু এখানে অনেকে ভাবতো যে এটার প্যাটার্ন, অনেকে ভাবতো এটা দেখায় আপনাকে, অনেকে ভাবতো এটা একটা প্যাটার্ন, হায়ার বা লোয়ার, আবার হায়ার আবার হায়ার প্যাটার্ন। এটা প্যাটার্ন না, এখানে সেলিংয়ের পাওয়ারটা এখানে চলে আসছে, আইসার টপে যখন চলে আসছে, এখানে আগেই বলছি এরিয়া ছিল, আপনি ওয়েট করতে হইতো, এরিয়া ছিল, যখন এরিয়া ছিল ওয়েট চেক করছিল, এখানে ওয়েট করার পরে কী হয়েছে, মার্কেট ফাইনালি ব্রেক করছে। যখন ব্রেক করছে সে তার ওপরে লিকুইডিটি থেকে মার্কেট এখানে সেলিং অ্যাপ্লাই করছে টপ থেকে, আর টপ থেকে মার্কেট একবার রিভার্স করছে। যে আপনাকে দেখাই, দেখেন এখানে যে টপ আছে, দেখেন টপ থেকে মার্কেট রিভার্স, এই পয়েন্ট থেকে মার্কেট বারবার ভাইলেট করছে। তো অনেকে এটা ধারা হায়ার বা লোয়ার প্লেস করতো, ওই ক্ষেত্রে আপনি আপনার সেন্টিমেন্টকে বজায় রাখেন, 2টা ট্রেড নেন, এনাফ প্রফিট হবে।
আমি জাস্ট লিকুইডটা আপনাকে বোঝানোর ট্রাই করছি। আর অবশ্যই অনেকে আমাকে মেসেজ করছে সিগন্যাল দেওয়ার জন্য, আমি সিগন্যাল দেই না, সিগন্যাল দেওয়ার সময় আমার থেকে নাই। আপনাকে বললামই যে 1 মিনিটের সিগন্যাল অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? তখন দেখা যাবে যে আপনি আমাকে অনেক কথা বলতে পারেন, বিশেষ করে 1 মিনিটের সিগন্যাল দেখা যাবে কি যে লাস্ট সেকেন্ডে এর হয়ে যায়। তো এই ক্ষেত্রে গেলে আমার থেকে আসলে সিগন্যাল দেওয়ার সময় নাই। যতটুকু ভিডিও আপলোড করতে পারি আপনি দেখবেন ভিডিওতে মোটামুটি আমি হালকা পাতলা করে ছাড়ি, যতটুকু ছাড়া যায়। তো এই ক্ষেত্রে এই ভিডিওটা হচ্ছে আমি পরপর আপলোড করার চেষ্টা করছি, আপনারা শিখেন। আর যারা ট্রেডিং শিখতে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছিল, অনেকে আমি রিপ্লাই দিয়ে দুঃখিত, আমি খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে দিব। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।